নমস্কার, সৌভাগ্য ও সমৃদ্ধির দিশারি অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার চলে এসেছে লাইভ ফোন ইন অনুষ্ঠান নিয়ে। আপনারা অপেক্ষায় বসে থাকেন এই অনুষ্ঠানটির জন্য, অনেক কিছু পাওয়ার আশায় আপনারা বসে থাকেন, সত্যিই তাই। আজকেও কিন্তু নতুন কিছু আপনারা পাবেন, তার কারণ আমাদের ধারাবাহিকভাবে অনুষ্ঠান চলছে। আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আমরা আলোচনা করি ঠিকই, কিন্তু তার সঙ্গে আমাদের কিছু পৌরাণিক কাহিনী থাকে এবং তার সঙ্গে আমরা কিভাবে ভালো থাকবো, নিজেদেরকে ভালো রাখবো এবং সমস্যার সমাধান কিভাবে পাবো, সব কিছু বিশদভাবে তিনি আলোচনা করেন। তখন আমাদের সমস্যা তো বিভিন্ন রকমের, সেই সমস্যার এক এক ধাপ নিয়ে আমাদের আলোচনা চলে। আজকে কিন্তু আমাদের একটু আলোচনা থাকবে শনিদেবকে নিয়ে, অর্থাৎ শনি মহারাজকে কিভাবে তুষ্ট করা যায় এবং তার আশীর্বাদ কিভাবে আমরা পাবো, সেই নিয়ে আজকে আমাদের আলোচনা চলবে। এবং অবশ্যই তার জন্য কিন্তু আপনাদের শুনতে হবে এবং কি কি করলে ভালো হয়, এবং বিশেষ করে আমরা তো নানান সমস্যা ভুক্ত হয়ে থাকি বা কুপ্রভাব থেকে কিভাবে আমরা মুক্ত হব, সব বিশদভাবে আজকে আমরা জানছি। আমাদের সঙ্গে উপস্থিত আছেন আপনাদের সেই প্রত্যাশিত মানুষ, সেই ব্যক্তিত্ব, জ্যোতিষ ব্যক্তিত্ব, জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, যিনি কিন্তু একাধারে জ্যোতিষ, সংখ্যাতত্ত্ববিদ, তার সঙ্গে হস্তরেখাবিদ, তার সঙ্গে বাস্তু কনসালটেন্ট, একজন সুদক্ষ বাস্তুবিদ, এবং তার সঙ্গে কেপি অ্যাস্ট্রোলজার, অর্থাৎ কৃষ্ণমূর্তি পদ্ধতি এবং সনাতন জ্যোতিষ, দুটোকে মেলবন্ধন করে তিনি কিন্তু দীর্ঘ বছর ধরে মানুষকে উপকার করে যাচ্ছেন। আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন। আমরা জানবো অবশ্যই অনেক কিছুই। আর আপনারা আপনাদের যে কোনো সমস্যা নিয়ে আপনারা কথা বলুন, শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানাবেন, তাহলে হুবহু কিন্তু আপনার জীবন সম্বন্ধে জেনে যাচ্ছেন। অতীতে কি করেছেন বা বর্তমানে কি করবেন, ভবিষ্যতে কি করবেন, একদম ভবিষ্যৎ বক্তা তিনি। সব কিছু তিনি ডিটেলস বলে দিতে পারেন, একদম আপনার জীবন সম্বন্ধে তিনি তুলে ধরবেন। যা যা ভুল করেছেন সেই ভুল থেকে রেকটিফিকেশনের মাধ্যমে কিভাবে ভালো একটা জায়গার পজিশনে যাবেন, সবকিছু আজকে আমাদের বিশদে আলোচনা হবে। আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, তাকে স্বাগত জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের পথ চলা। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত অনুষ্ঠানে। নমস্কার স্যার, প্রথমেই বললাম যে আমরা কিন্তু কিছু পৌরাণিক কাহিনী আপনি তুলে ধরছেন, তার কারণ আমরা একটা খুব ভালো সময়ের মধ্য দিয়ে এগোচ্ছি। শ্রাবণ মাস, ভরা শ্রাবণ মাস মানে মহাদেব এবং মহেশ্বর ভোলানাথকে আমরা কিভাবে তার আশীর্বাদ পাবো, তাকে তুষ্ট রেখে তিনি কিভাবে প্রসন্ন হয়ে আমাদের ভালো রাখবেন, তার সঙ্গে কিন্তু আমরা আজকে জানছি, সেটা তো আছেই, তার সঙ্গে কিন্তু শনিদেব অর্থাৎ শনি মহারাজকে কিভাবে আমরা তুষ্ট করব, কি কি রীতিনীতি উপাচার মেনে চললে আমরা সেইগুলোকে একদম আমরা সব সমস্যা থেকে যাতে আমরা মুক্ত হতে পারি, তার কুপ্রভাব থেকে আমরা মুক্ত হতে পারি, সেই নিয়ে কিন্তু আমাদের আজকে আলোচনা চলতেছে। নিশ্চয়ই শনিদেবের বছর এই 2024 সালটা, এবং এই সালটা শুরুই যেহেতু হয়েছে গ্রহরাজের বছর দিয়ে, এবং এই নিউমারোলজি অনুযায়ী 2024টা যেহেতু শনিদেবের বছর, তার কারণে এই শ্রাবণ মাসটার গুরুত্ব কিন্তু অপরিসীম। এবং এই শ্রাবণ মাসের সোমবারগুলো যেমন ভীষণ গুরুত্বপূর্ণ, দেবাদিদেব মহাদেবের আরাধনার জন্য একদম পবিত্রতম মাস, বলা হয় ভগবান শিবের বিবাহের মাস এই শ্রাবণ মাস, এবং এই ভগবান শিবের আরাধনা শ্রাবণ মাসে করলে প্রচুর বাধাবিঘ্ন কাটে। সেই সঙ্গে শ্রাবণ মাসে শনিবারগুলোর গুরুত্ব কিন্তু অপরিসীম, এবং এই যে শনিবারগুলোতে প্রত্যেকটা মন্দিরে বলতে পারেন ভীষণভাবে পুজো হচ্ছে, এবং প্রায় প্রত্যেকেই অংশগ্রহণ করছেন, তারা তাদের সাধ্য মতন কিন্তু পুজো দিচ্ছেন। এখন জন্মছক জেনেও অনেকে দিচ্ছেন, আবার না জেনেও অনেকে দিচ্ছেন। হয়তো কেউ জানেনই না যে তার জন্মছকে শনি কি পজিশন, শনি আদৌ ভালো আছে কি খারাপ আছে, বা তার পুজো দিলে কিভাবে দেওয়া উচিত, সেভাবে অনেক সবাই যে জেনে পুজো দিচ্ছেন তেমন নয়। হতাশা, দুঃখ, কষ্ট, দারিদ্রতা, অশান্তি, মানসিক ক্লেশ, অবসাদ যখনই আসছে, বাড়ছে, আর্থিক সমস্যা মিটছে না, কোনোভাবে ঝামেলা অশান্তি পিছু ছাড়ছে না, তখনই কিন্তু গ্রহরাজের শরণাপন্ন হয়ে যাচ্ছেন। প্রায় যারাই এই ধরনের সমস্যায় পড়ছেন তারাই গ্রহরাজের শরণাপন্ন হচ্ছেন এবং পুজো আরাধনা করছেন। এখন ব্যাপার যেটা হচ্ছে, এই শ্রাবণ মাসে গ্রহরাজের পুজো তো খুবই শুভ এবং খুবই উন্নতিদায়ক,
এবং বলতে পারেন যাবতীয় বাধা বিঘ্ন কাটানো, দুঃখ দারিদ্রতা মুক্তি পাওয়া এই শনিদেবের এই যে পুজোটাতেই কিন্তু ভালোভাবে সফল হয়। যারা না জেনে করছেন তারা যেমন ভালো উপকার পাবেন, কিন্তু যারা জানেন তারা আরো ভালোভাবে সুন্দরভাবে কিন্তু আপনারা যথাবিধি পুজো দিলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে মনস্কামনা বা যেটা আশা করছেন সেটা কিন্তু খুব তাড়াতাড়ি ফুলফিলমেন্ট হবে। আরেকটা জিনিস হচ্ছে শনি জব দেতা হে ছপ্পর ফাড়কে দেতা হে, এটা হিন্দিতে একটা কথা আছে। সুতরাং এই যে বর্তমান সময় এখানে আপনি যারা দিন দারিদ্রতায় ভুগছেন জানেন যে অর্থটা কি পরিমাণে প্রয়োজন। সুতরাং প্রচুর অর্থ, প্রচুর কথাটা ব্যবহার করছে এই কারণে, একমাত্র প্রচুর অর্থ যদি কেউ দিতে পারে সেটা গ্রহরাজ শনি। সুতরাং তার জন্য কিন্তু এই মাসে পুজোটা খুব ভাইটাল, এবং যারাই দিচ্ছেন বা যারা জ্যোতিষ দেখিয়ে তারপর সেই বিধি নিয়ম অনুযায়ী দেবেন তাদের জন্য কিন্তু ভালো হবে। অবশ্যই আসবো আলোচনায়, তার আগে বোধহয় ফোন আছে, একজন বন্ধু অপেক্ষা করছেন স্যার। আজকে সে বিষয়ে তো জানবো, তখন আপনি যেটা বললেন শনি মহারাজকে কিভাবে তুষ্ট করা, এই বর্তমান সময়টা ভীষণভাবে একটা অ্যাক্সিডেন্টাল যোগ, ফাড়া, বিভিন্ন আর্থিক অসচ্ছলতা এইসব নিয়ে কিন্তু ভীষণভাবে মানুষ একটা খুব বাজে একটা পজিশনে রয়েছে, আমরা সেই বিষয়ে জর্জরিত রয়েছে। সেগুলো আমরা জানবো যে কিভাবে তাকে তুষ্ট করা যায়, কিভাবে তাকে প্রসন্ন হয়ে তিনি আমাদেরকে আশীর্বাদ দেবেন, আমরা সব সেই বিষয়ে জানবো স্যারের কাছ থেকে। আজকে একজন বন্ধু অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, আমি চিন্তালি বলছি, বনগা থেকে আমার মেয়ের বিষয়ে জানতে চাই। আচ্ছা, আপনাকেও নমস্কার। বনগা থেকে কার বিষয়ে জানবেন? আমার মেয়ের বলুন, আপনার মেয়ের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা বলুন। মেয়ের নাম রেনি বিশ্বাস। ও 25/12/2003। 25/12/2003। টাইমিংটা বলতে হবে। এখান গঙ্গা, সময় 25 ডিসেম্বর ভোর 4:55। ভোর, আচ্ছা ভোর 4:55। জন্মস্থান কোথায়? বনগা। বনগা, আচ্ছা। ভোর 4:55। মেয়ের নাম কি বললেন? মেয়ের নামটা রেনি বিশ্বাস। রেনি বিশ্বাস। হ্যাঁ। আচ্ছা, বৃহস্পতিবার ছিল জন্মবার। হ্যাঁ। লগ্ন বৃশ্চিক লগ্ন, মকর রাশি, উত্তরসারা নক্ষত্র, তাম্রপায়ায় জন্ম, শুক্লপক্ষ, দ্বিতীয়া তিথি ছিল, গণ হচ্ছে নরগণ এবং বৈশ্যবর্ণ। ওর ক্ষেত্রে যেটা রয়েছে শনির 7.5 চলছে, ডিসিশন ভুল নেবে, সঠিক ডিসিশন নিতে পারবে না, এবং ওর কিন্তু যে কোনো বিষয়ে কিন্তু বাধা আসবে, কোনো সঠিক যে কাজে এগোতে যাবে সেই কাজেই বাধা আসার যোগ 7.5 শেষ পর্যায়ে চলছে। মার্চ 2025 সালে 7.5টা শেষ হয়ে যাবে, তারপর থেকে কিন্তু ওর ভালো সময় শুরু হয়ে যাবে, বহু কিছু ভালো উন্নতি হবে জীবনে। এখানে যেটা পজিশন রয়েছে, বৃহস্পতির পজিশনের খুব শুভ রয়েছে, রবি বুধের পজিশন খুব শুভ রয়েছে। হ্যাঁ, শুভ যোগগুলো অনেকগুলো রয়েছে, যার কারণে কিন্তু জীবনে ভালো প্রতিষ্ঠাও পাবে। আর সমস্যা যেটা রয়েছে, ভুল কিছু বন্ধু, ভুল কিছু বান্ধবী যাদের পাল্লায় পড়ে যাওয়া, সেখান থেকে মিসগাইড হয়ে যাওয়া, সেখান থেকে আচরণে ওর পরিবর্তন আসা, মাথা গরম, হ্যাঁ ভুল ডিসিশন নেওয়া, এগুলোর একটু যোগ রয়েছে। এগুলো ঠিকঠাক করতে হবে, করলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, একে এই 7.5 যেহেতু এখনো একটা বছর বাকি আছে কম বেশি, ওইটাকে প্রতিকার করতে হবে, করলে ভালো হবে। আর মোটামুটি ওর যা জন্মছকটা কিন্তু ভালো, জীবনে উন্নতি করবে। কি জানতে চাইছেন আপনি? আমি জানতে চাইছি, মেয়ে নিজে ইচ্ছায় বিয়ে করেছে, আর তারাই প্রথম শ্বশুর বাড়িতে খুব অশান্তি হচ্ছে, এখন সেটা এখন ওখানে কি থাকতে পারবে কি থাকতে পারবে না? না, এটা থাকতে পারবে না, খুব খারাপ পজিশন। 7.5 মধ্যে বিয়ে করেছে তো ডিভোর্স হয়ে যাবে। 7.5 কাটিয়ে দেননি তো? এর আগে কাটিয়েছেন 7.5? করেছেন? কাটাননি? আচ্ছা, কাটানো হয়নি তো। এতদিন বিয়ে করেছে, ভুগছে, তারপরেও কাউকে দেখিয়ে প্রতিকার করেননি? টিভিতে ফোন করলে হবে? এত ভাইটাল প্রবলেম। দিদি ভাই আপনি চলে আসুন, এগুলো দেখিয়ে নিতে হবে তো নিয়ে, তবে এটা ডিভোর্স আটকানো যাবে না। আপনি চলে আসলো, ডিভোর্স আটকানো যাবে না, এটা ছাড়াছাড়ি হয়ে যাবে।
ঠিক আছে। দাদা বলছি কি তাহলে কি ডিভোর্সটা কি হয়ে যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছাড়াছাড়ি হয়ে যাবে, ঠিক। আপনি একটা কাজ করুন, আরো ডিটেলস জানার জন্য ফোন নাম্বারটাকে লিখে রাখুন, আপনি চলে আসুন। আপনি যখন বনগায় ওর রয়েছেন, আমার কাজের মনে হয়- দিকটা ভালো হবে, হ্যাঁ। কাজকর্ম যোগ ভালো আসছে, 7.5টা ছেড়ে যাক, গেলে কাজকর্ম করতে পারবে, অর্থ উপার্জন ভালো হবে। আর পার্সোনাল লাইফে ঠিকঠাক করতে গেলে দেখিয়ে নেবেন, একটু প্রতিকার পরামর্শ করে নিতে হবে। তারপরে এগোতে হবে, তবে গিয়ে পার্সোনাল লাইফ ঠিক হবে। আপনি স্যারের কাছে চলে আসুন, শিথির মোড়ে আজকেই পেয়ে যাচ্ছেন, কিন্তু শনিবার 7টা থেকে 9টা, ঠিক আছে? আপনি বুকিং করে চলে আসুন। স্যার কিন্তু একদম স্পষ্ট ভাষায় স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে কি হতে পারে, আর যেটা হবে না সেটাও তিনি জানিয়ে দিলেন। একদম তিনি মানে অন্যভাবে আপনাকে বোঝালেন না যে এই করে দেবো ওই করে দেবো, সেই ব্যাপারটা না, এটা একদমই নেই। আসলে ওনার একদম, যে হ্যাঁ, মেয়েটি ভুল বন্ধু বান্ধবের ভুল, পরামর্শই হ্যাঁ, নিজে করে ডিসিশন ভুল decision নিয়েছে, ভুলের জন্য নিয়ে হয়েছে। এটা শুরুতেই যেটা হ্যাঁ, বলছিলাম যে যেটা ডিসিশন আগে। ভুল নেবে, হ্যাঁ, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে গিয়ে ভুল ডিসিশন ভুল decision পথে হবে। যাওয়া, সেটাই গেছে। সেটাই করেছে এবং এখন তার তার ফলটা তো খেসারত দিচ্ছে। খেসারত দিতেই হবে। যাই হোক, কোনো চিন্তার ব্যাপার নেই, আবার নতুন করে সবকিছুই তৈরি করা যায়। এখানে শান্তি এবং পাবেন না, শান্তি সেজন্য পাবে না, হ্যাঁ। চেষ্টা করতে হবে যাতে বেটার হয়, সেই জন্য। বেটার হয়, ওর ক্যারিয়ারটাও ভালো আছে, সবকিছু বিশদভাবে জানতে পারবেন। আপনি একটু প্লিজ ফোন নাম্বারটা লিখে রাখুন, যেই নাম্বারটি 9051200976, বুকিং নাম্বার। আপনি চটপট বুকিং করে চলে আসুন। বনগায় যখন থাকেন, আপনার শীতির মোড়ে অনেক কাছে হবে, আপনি চলে আসুন। শুধু জানলে হবে না দিদি, দেখুন একটা কথা, ডিপ্রেশন মানুষের জীবনে লাইফে আসে, কিন্তু সেই হতাশা থেকেও তো আমার মুক্ত হওয়া যায়। একদমই তাই, এরকম মানুষরা শাস্ত্রে প্রচুর প্রচুর আপনার কিছু কাছে আছে। আসেন, আপনার একদম কাছে এগুলো থেকে প্রচুর ভালোভাবে মানুষ আপনার মুক্ত কাছে হওয়া যায়। আসেন, একদম ঠিক। সবকিছুই হবে। আরেকজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন, কার বিষয়ে আমি হালিশহর থেকে বলছি। বলুন, কার বিষয়ে জানবেন? আমি মেয়ের সঙ্গে। বলুন, মেয়ের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। মেয়ের নাম প্রিয়াঙ্কা চ্যাটার্জি। প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কার জন্ম তারিখ, সময়টা বলুন। 11/12/2002। 11/12/2002। আচ্ছা, টাইম, আচ্ছা টাইমিংটা বলুন। 11/12/2002। জন্ম সময়টা বলুন। যখন 12:36, দুপুর 12:36। দুপুর 12:36। জন্মস্থান? জন্মস্থান জন্মস্থান কলকাতা, বিআরটি মার্কেটে। কলকাতা। কলকাতা, আচ্ছা, বিআরসি। কাউকে দেখিয়েছেন, কোনো জ্যোতিষের পরামর্শ নিয়েছেন এখনো পর্যন্ত? হ্যাঁ, নিয়েছি তো, কিন্তু কোনো কাজ হয়নি। কাজ হয়নি। সেটাই। এখন ব্যাপার হচ্ছে বুধবার জন্মবার কি? শুনুন, বুধবার। বুধবার জন্মবার, মীন লগ্ন, কুম্ভ রাশি, এটাও তো 7.5 চলছে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, লৌহপায়ায় জন্ম, শুক্ল পক্ষ, অষ্টমী তিথি, গণ হচ্ছে নরগণ। হ্যাঁ, এর ক্ষেত্রেও যেটা রয়েছে জন্ম ছকে লগ্নের দ্বাদশে চন্দ্র। আচ্ছা, কেমদ্রুম দোষ রয়েছে, এর ক্ষেত্রেও কিন্তু সমস্যা হবে বিবাহিত জীবন, বুঝতে পেরেছেন? সেটা সমস্যা, এবং কর্মক্ষেত্রে একটু বাধা আসবে। রবি কেতুযুক্ত, শুক্রযুক্ত মঙ্গল, এইগুলো ভালো অবস্থানে একটাও নেই। আর শরীরও কিন্তু ভোগাবে কম বেশি, কিন্তু ছোটখাটো চোট আঘাত লাগারও যোগ রয়েছে। 7.5 কুম্ভ রাশির এখন একদম মধ্যবর্তী পর্যায়ে চলছে, সুতরাং 7.5 কি প্রতিকার করিয়েছেন? বললেন তো করেছেন, কাজ হয়নি নাকি? কাজ 7.5 হয়নি। কাটিয়েছেন? না না, 7.5 কাটাননি, এটাই তো মেন তাহলে- ভাইটাল। এটা তাহলে কি প্রতিকার করিয়েছেন? আপনি যোগাযোগ করুন, যোগাযোগ করুন। হ্যাঁ, তার সাথে প্রতিকার করতে হবে। 7.5 কাটাননি, তাহলে এই জন্য তো কষ্ট পাচ্ছে তো, যে উপযুক্ত ক্যারিয়ারও হতে চাইবে না, ভালো ম্যারেজ লাইফও হতে চাইবে না, তো এই যা পজিশন হয়ে রয়েছে। ক্যারিয়ারটাই সম্বন্ধে একটু জানতে চাই। আমি বুঝতে পেরেছি, হতে চাইবে না তো, 7.5 চলছে তো, ক্যারিয়ার ভালো কি করে করবে? প্রতিকার বাধা করতে আসবে তো। হবে, প্রতিকার। রবিটা জলরাশিতে কেতুযুক্ত বসে আছে, রবি তো ভালো চাকরি বাকরি, কাজকর্মের জায়গা, স্টেবিলিটি, এগুলো তো দেয় রবি। রবি যদি কেতুযুক্ত হয়ে জলরাশিতে বসে তো ডেফিনেটলি একটু ডিস্টার্ব হবে। হ্যাঁ, স্টোন নিয়েছে, স্টোন। স্টোনে হয় না ম্যাডাম, এটা কাটান করার ব্যাপার থাকে, এগুলো গ্রহদোষ খণ্ডন করতে হয়, করলে হবে। পাথর কিনে পড়ে নিলে কি প্রতিকার হয়? ওইভাবে হয় না।
অনেক কিছু বিষয় থাকে, এটা অনেক সাক্ষাতে সমস্যা বলা রয়েছে। যায়। আপনি এবং একটা কাজ করুন, এই হ্যাঁ, হরোস্কোপটা যেহেতু ভালো জীবনে ক্যারিয়ার করতে পারবে, চেষ্টা করে এটা কাটিয়ে নিয়ে দোষগুলো খণ্ডন করে এগিয়ে যেতে বলুন, ভালো হবে। যেহেতু ভালো ওর হবে, বৃহস্পতি ভালো পজিশনে আছে, যেহেতু ওর কিন্তু ভালো হবে, ডেফিনেটলি ভালো হবে। এখন 22 বছর বয়স, এগুলোকে নিয়ে একদম নেগলেক্ট করবেন না প্লিজ। ফোন নাম্বারটা লিখে রাখুন, স্যারের সাথে যোগাযোগ করে চলে আসুন, ঠিক আছে? ফোন নাম্বারটা কি লিখেছেন? 9051200976। এই নাম্বারের মাধ্যমে আপনি বুকিং করে চলে আসুন। একবার প্রতিকার করেছেন, কোনো কাজ দেয়নি, এখনো যদি সেই জায়গায় পড়ে থাকেন, জীবনে কোনো কিছু করতে পারবেন। ওর লাইফটা খুব সুন্দর, কিন্তু সেই লাইফটাকে যাতে আরো সুন্দর করা যায়, যে বাধা বিঘ্নটাকে কাটিয়ে, কি সমস্যা, ম্যারেজ লাইফ, সবকিছু সমস্যা রয়েছে, ঠিক আছে দিদি ভাই? আপনি একটু ফোনের প্রতিকার মাধ্যমে করেছে, কাজ হ্যাঁ। দেয়নি না, ব্যাপারটা হচ্ছে সঠিক গ্রহ প্রতিকার কথা বলে, প্রতিকার করলে কাজ হবে। তো এবং হলো না, সেটাই। আমি যেটা প্রতিকার করি একদম লিখিত দিই যে আপনি যে সমস্যাটা নিয়ে আসছেন সেই সমস্যাটা এই টাইমের মধ্যে কমপ্লিট হবে। যদি আপনি প্রতিকার করান, সেক্ষেত্রে আপনাকে উইথ ডেট মেনশন করে সুন্দরভাবে সেইভাবে দেওয়া হয়। সুতরাং প্রতিকার কথা বলে, ভালো করে যদি প্রপার গাইড করে মোটামুটি হরোস্কোপ ভালো করে রিড করে যদি প্রতিকার করা যায় না, প্রতিকারে কথা বলে ভালো কাজ হয়। সেই সঠিক মানুষের কাছে আসতে হবে, এখন তাই এই না? অভিজ্ঞ কিছু মানুষের রত্ন কাছে। কিনে হ্যাঁ। পড়লে পড়ে রাখলাম, কেটে হ্যাঁ। গেলে এত প্রবলেমই থাকতো না। না তো এত যে সমস্যা মানুষের, শুধু ওই একদম। গ্রহরত্ন কিনে পড়লে হবে না, এখানে সমস্যা রয়েছে। সমস্যা। আরেকজন বন্ধু রয়েছেন স্যার, ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, নমস্কার, আমি পান্ডুয়া থেকে বলছি। কোথা থেকে বলছেন? নমস্কার, আমি পান্ডুয়া থেকে বলছি। আমি আচ্ছা বলুন, পান্ডুয়া থেকে কার বিষয়ে আমি আমার বিষয়ে বলুন? আপনার নাম, জন্ম তারিখ, জন্মস্থানটা বলুন। জন্ম তারিখ 5 জানুয়ারি 1985, 1 জানুয়ারি 1985। টাইমিংটা বলুন। রাত্রি 7:30 পান্ডুয়া হসপিটাল। 7:30 পান্ডুয়া। রাত্রি 7:30 পান্ডুয়া। কাউকে দেখিয়েছেন? কোনো জ্যোতিষের পরামর্শ নিয়েছেন? এখনো পর্যন্ত নেইনি ম্যাম। আচ্ছা, আচ্ছা। পান্ডুয়া, পান্ডুয়া। পান্ডুয়াটা কোন ডিস্ট্রিক্ট? হাওড়া? পান্ডুয়া এটা কি হাওড়া ডিস্ট্রিক্ট? হুগলি জেলা। হুগলি হুগলি ডিস্ট্রিক্ট, না? হুগলি পড়ছে। আচ্ছা আচ্ছা, হুগলি। একটু ধরুন না। নিয়মিত অনুষ্ঠান দেখা হয় স্যারের অনুষ্ঠান? শেয়ারের অবস্থা নিয়মিত দেখা হয়। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনার 1 জানুয়ারি 1985 সন্ধে 7:30 আপনি বললেন যেটা। এখন ব্যাপার হচ্ছে আপনার জন্মছকে কালসর্প দোষ রয়েছে যেটা দেখছি, আর 7.5 শুরু হয়ে যাবে কিছুদিন পর থেকেই, অর্থাৎ মার্চ 2025 থেকে। রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি 7.5 শুরু হতে চলেছে। মাঙ্গলিক দোষ প্রবল রয়েছে, এর ক্ষেত্রে ম্যারেজ লাইফটা ড্যামেজ দেখাচ্ছে এবং আর্থিক সংকটও ভোগাবে যা পজিশন রয়েছে। শরীর ভালো যাবে না, স্কিন রিলেটেড প্রবলেম আপনাকে ভোগাবে, একটু সতর্ক থাকবেন। এবং ছোটখাটো চোটাঘাত লাগারও যোগ চলছে, খেয়াল রাখবেন যাতে করে বিশেষ করে কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত কোনো ধরনের চোটাঘাত লাগার যোগ চলছে। ভালো যেটা রয়েছে সেটা হচ্ছে বৃহস্পতির পজিশন, নিজের ঘরে বৃহস্পতি আছে, একটু প্রথম দিকটা কষ্ট দিলেও পরবর্তীকালে ভালো দেবে। অবশ্যই এটাকে আপনার ওই মাঙ্গলিক দোষটা, আমি জানি না আপনি কাটিয়েছেন কিনা, মাঙ্গলিক দোষ না কাটালে বেরোজগারি দোষের সৃষ্টি করে ছেলেদের ক্ষেত্রে, আর বিবাহিত জীবনে ডিস্টার্ব করে। এই দুটো প্রবলেম বেশি করে হয়, যার কারণে মাঙ্গলিক দোষটাকে আপনার কাটাতে হবে। আর শনি কেতুর একটা সাধু সর্প দোষ রয়েছে, নাচ দোষও রয়েছে। হ্যাঁ, তো আপনার এই সমস্যাগুলোকে কাটাননি, তাই তো? এই দোষগুলোকে কাটাননি? না 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 স্যার, কাটায়নি। আচ্ছা, তো এখনো তো আর্থিক স্টেবিলিটিও তো দেখাচ্ছে না, কিচ্ছু করেননি মানে এটা না দেখালে ঠিক হবে না। তো কি জানতে চাইছেন? স্যার, আমার বিয়ের লাইফটা জানতে চাই। ওই তো মাঙ্গলিক বললামই তো, মাঙ্গলিক তো বিয়ে যতক্ষণ হবে কি করে? বিবাহিত খণ্ডন না জীবনে করলে জায়গা এগুলো ড্যামেজ প্রতিকার হয়ে না যাবে। নিলে, সুখী বিবাহিত জীবন হয় না happy life মাঙ্গলিকে। হবে না। আর ডাবল মাঙ্গলিক দোষ, এটা মাঙ্গলিক দোষটা প্রবল রয়েছে। আপনি কাউকে দেখাননি বললেন ঠিকই, বাট এতদিন দেখাননি, এখন টিভিতে ফোন করে লাভ নেই। ঠিক আছে, আপনি যোগাযোগ করুন ফোনের মাধ্যমে, আপনি কি যোগাযোগ করুন। বলছেন শুনি? ধন্যবাদ। হ্যাঁ আচ্ছা। বলুন, কি বলছেন?
যাই হোক কোনো আচ্ছা যাই হোক উনি নেই, আপনি মাঙ্গলিক দোষটাকে কাটাবেন এবং সাধু সর্প দোষটা কাটান, তাহলেই ম্যারেজ লাইফ বিষয় জানতে চাইছেন, ম্যারেজ লাইফ ভালো হবে। আরেকজন বন্ধু Otherwise আছেন ঠিক স্যার, হবে আমি না। ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, নমস্কার, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন, কার বিষয় জানবেন? আমি হাওড়া থেকে বলছি। বলুন, হাওড়া থেকে কার বিষয় জানবেন? একটু আমি আমার বিষয় জানবো। বলুন আপনার নাম, জন্ম তারিখ, জন্মস্থানটা বলুন। আমার নাম হলো সঞ্জয় দাস। জন্ম সময় হলো 5 জানুয়ারি 1986। 1 জানুয়ারি 1986। টাইমিংটা বলুন। টাইমটা রাত্রি 7:30। রাত্রি 7:30। জন্মস্থান? জায়গা, জন্মস্থান হাওড়া। হাওড়া। হাওড়া ডিস্ট্রিক্ট। আচ্ছা, তার জন্য আপনার জন্যই জানবেন? আচ্ছা। আপনার জন্য তো, আপনার বিষয় তো? আমার বিষয়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ধরুন দেখি কি পাই। কাউকে দেখিয়েছেন, কোনো জ্যোতিষের পরামর্শ নিয়েছেন এখনো পর্যন্ত? এখন পর্যন্ত ম্যাম নেইনি জ্যোতিষ পরামর্শ। আচ্ছা এখনো পর্যন্ত নেননি তো? আচ্ছা। আপনার যেটা রয়েছে 2 3 4, হ্যাঁ এটাও মাঙ্গলিকেরই প্রবলেম। মঙ্গল কেতু এক ঘরে বসে রয়েছে, লগ্নের চতুর্থে, অঙ্গারক দোষও রয়েছে। এটা ম্যারেজ লাইফও ডিস্টার্ব করবে এবং আপনার কাজের ক্ষেত্রেও ডিস্টার্ব করবে। এটা লগ্নে বৃহস্পতি শুভ দৃষ্টি আছে, বৃহস্পতিটাকে ভালো কাজে লাগিয়ে এই গ্রহ দোষগুলোকে কাটালে ভালো হবে। আর কেমদ্রম দোষ রয়েছে, রাশি সিংহ রাশির লোকেরা একটু সবকিছু দেখে নেব বা একটু দাপুটে হয়, যার কারণে মানতে চায় না কিছু, যে মনের জোরে হয়তো কেটে যাবে, তা কিন্তু হবে না। এই হরোস্কোপে কিন্তু অনেক নাটাঝামটা দেবে যতক্ষণ না ঠিকঠাক ভাবে কাটাবেন। এবং দারিদ্র দোষও জন্মছকে রয়েছে, যার কারণে কিন্তু আর্থিক, মানসিক এবং ম্যারেজ লাইফ সবকটাই ডিস্টার্ব পাচ্ছি। এটা ঠিকঠাক করিয়ে নেবেন, নিলে ভালো হবে। ঠিক আছে, অনেকগুলো ডিস্টার্ব রয়েছে, আপনি ফোনের মাধ্যমে। আমার একটা প্রশ্ন ছিল স্যার। আচ্ছা বলুন, শুনি। প্রশ্ন বলতে, আমার একটা ফার্স্ট বিয়ে হয়েছিল, তো বোটার সঙ্গে আমার ডিভোর্স হয়ে গেছে, আমার দ্বিতীয় বিয়ে কি আছে? মাঙ্গলিক দোষ যতক্ষণ না কাটাবেন, যতবার বিয়ে করবেন বিবাহিত জীবন খারাপ হবে, বিয়ে টিকবে না। ঠিক আছে, মাঙ্গলিক দোষ ভালো নয় এবং আপনার ক্ষেত্রে বাজেভাবে মাঙ্গলিক দোষটা হয়ে আছে, সুতরাং এগুলোকে ঠিক করান। আপনি বললেন কাউকে দেখাইনি, তো 38 আপনার এজ অলরেডি, তো এতদিন দেখাননি, ইমিডিয়েট ঠিক করুন এগুলো। আপনি আগে ফোন নাম্বারটাকে লিখে রাখুন, ফোনের মাধ্যমে অগ্রিম বুকিং করে চলে আসুন। হরোস্কোপের যা পজিশন, সে আপনি আমার কাছেই আসতে হবে এমন ব্যাপার নয়। আপনার যাকে ভালো লাগে তাকে দিয়েই দেখিয়ে প্রতিকার করান। এই যা হরোস্কোপ, এই হরোস্কোপ নিজে নিজে ঠিক হবে না। আপনার মনের জোর যত প্রবল থাকুক, সিংহ রাশি লোকেরা হয় একটু এগুলো মানতে চায় না বা ইত্যাদি, তো বাট এ কিন্তু আপনি ভোগান্তি চলবে। সুতরাং যেখানে মনে চাইবে সেখানে দেখান, কিন্তু দেখান ভালো থাকতে পারবেন তাতে। আমি একটু চেম্বার গুলো বলে দিচ্ছি স্যার। নিজস্ব চেম্বার একদম আমাদের শেষ প্রান্তে চলে এসে রাজপুর চৌহাটি মোড়ে স্যারকে পেয়ে যাচ্ছেন। প্রতি রবিবার সকাল 10টা থেকে 3টের মধ্যে পাচ্ছেন এবং বুধ এবং শুক্রবারও বিকাল 5টা থেকে 10টার মধ্যে বন্ধুরা পাচ্ছেন। প্লিজ আপনারা নোট ডাউন করুন, যার যেখানে কাছাকাছি হবে পৌঁছে যান। রাজপুর চৌহাটি মোড়ে পেয়ে যাচ্ছেন। কিভাবে আসবেন আপনাদের জানিয়ে দিচ্ছি। কাজী নজরুল ইসলাম মেট্রো স্টেশন থেকে নেমেই বারুইপুরগামী যে কোনো বাস বা অটোতে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে এই রাজপুর চৌহাটি মোড়ে পৌঁছাতে। আরেকটি জায়গা সুভাষ গ্রামে পেয়ে যাচ্ছেন প্রত্যেক বৃহস্পতিবার আপনারা, এবং রবিবারও পেয়ে যাচ্ছেন সন্ধ্যে 8টা থেকে 10টার মধ্যে বন্ধুরা পাচ্ছেন। আরেকটি জায়গা হলো জয়নগরে পাচ্ছেন, খুব পপুলার এই জায়গাগুলো আপনারা জানেন। প্রতি মঙ্গলবার বিকেল 5টা থেকে 9টার মধ্যে জয়নগরে পেয়ে যাচ্ছেন। এছাড়া দমদম শিথিল মোড়ে পেয়ে যাচ্ছেন প্রত্যেক শনিবার সন্ধ্যে 7টা থেকে 9টার মধ্যে পাচ্ছেন। দমদম শিথিল মোড়ে শনিবার সন্ধ্যে 7টা থেকে 9টায় পাচ্ছেন। সেদিনই আপনারা বেহালা সানরাইজে পাচ্ছেন 5টা থেকে 7টার মধ্যে। এবং আরেকটি জায়গা দুর্গাপুরে যাচ্ছে, দুর্গাপুরে আপনারা পেয়ে যাচ্ছেন এবং বহরমপুরে পেয়ে যাচ্ছেন। আপনাদের সেটা আগে থেকে জানিয়ে দিলাম। আর এছাড়া যারা স্পেশাল ভাবে দেখাতে চান, সেটাও কিন্তু প্রত্যেক সোমবার আপনার স্পেশাল ভাবে মাত্র 2-3 জন মানুষরা দেখান, সেখানে অনেকটা নিরিবিলি পাবেন, অনেকটা সময় দিয়ে তিনি কিন্তু এই দেখে দেবেন আপনাদের। এবং আরেকটি জায়গা আপনাদের এটা বলে রাখলাম, যারা দূর দূর প্রান্ত থেকে আসতে পারছেন না তাদের উদ্দেশ্যে বলা, অনলাইন প্রেডিকশনের ব্যবস্থা তিনি রেখেছেন এবং যদি মনে করেন প্রতিকার দিতে হবে সেটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে। অগ্রিম বুকিং নাম্বারটা আমি একটু জানিয়ে দিচ্ছি। রেড বক্সে যেটা লাল আপনারা দেখতে পাচ্ছেন, লাল বক্সে রয়েছে কন্ট্যাক্ট নাম্বার 9051200976। এই নাম্বারটি বুকিং নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার বা হেল্পিং নাম্বার। প্লিজ আপনারা বুকিং নাম্বারের মাধ্যমে অগ্রিম বুকিং করে অবশ্যই কিন্তু আসবেন। স্যার একদম আমরা শেষ প্রান্তে। হ্যাঁ, যেটা বলছিলাম, গ্রহরাজ শনির যেটা পুজো চলছে শ্রাবণ মাস জুড়ে, এখন প্রত্যেকটা শনিবার খুব ইম্পর্টেন্ট। আর
যাদের জন্ম ছকে শনি রাহু শুভভাবে আছে না, শনি স্বগৃহে শনি রাহু, তুঙ্গ ক্ষেত্রে শনি রাহু শুভভাবে অবস্থান করছে শনি রাহু, তাদের জন্ম ছকে জানবেন নাগমণি শুভ যোগ তৈরি হয়ে আছে। এই যোগটাকে কাজে লাগান। এই শনি জব দেতা হে ছপ্পর ফারকে, এই কথাটা সার্থকতা কিন্তু এই যদি নাগমণি শুভ যোগ জন্ম ছকে পাওয়া যায় যাদেরই আছে, এই সময় কিন্তু কাজে লাগালে অর্থনৈতিক সমৃদ্ধি খুব ভালোভাবে আসবে। একদম যাই আমাদের হোক, একদম সময় সময় নেই। শেষ। পরবর্তী লাইভ অনুষ্ঠান আবার একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করবো। আমি একটু টাইমিংটা বলি, সোম থেকে শনিবার 10:35 অনুষ্ঠান দেখছেন সকালবেলা, এবং রবিবার সকাল 8:10। এছাড়া লাইভ অনুষ্ঠান নিয়ে প্রত্যেক বৃহস্পতিবার সন্ধ্যে 6টায় যেমন আমরা ফিরে আসি, তেমনি প্রত্যেক শনিবার দুপুর 3:45 এই সময় কিন্তু আবার আমরা ফিরে আসবো আরেকটি নতুন একটি বিষয় নিয়ে। আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন স্যার, আপনাকে অনেক ধন্যবাদ।